আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমি বানাবো কলা দিয়ে পাউরুটি, কলা, ডিম দিয়ে, ময়দা দিয়ে পাউরুটি পরোটা বানাবো। তো তার জন্য ১ম এ আমি একটা আলু হাত দিয়ে আমি একটু গালিয়ে নিচ্ছি আরকি। মানে এমন হয় না যে পরিবারের সবাই খেতে হয়তো কলার খোসাটা কালো হয়ে যাচ্ছে, খাচ্ছে না, নষ্ট হচ্ছে। তো এরকম পর্যায়ে যদি আপনারা আ কলা দিয়ে এইভাবে পরোটা বানিয়ে খেতে পারেন তাহলে কলাটা যেমন নষ্ট হলো না, একদিকে কাজে লাগে, আবার অন্যদিকে অনেক টেস্টিও হয়। তো আমি এখানে ক্যামেরার সামনে একটা কলা দিয়েছি এবং অফ ক্যামেরায় আমি আরেকটা কলা দিয়েছি। সেটা আমি দেখাতে আরকি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক এবং কলাটার ভিতরে আমি ডিম দিয়ে নিচ্ছি। একটা ডিম দিচ্ছি। একটা ডিম দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম আরকি। তারপরে আমি এখন ময়দা দিব। আপনি যে কয়টা পরিমাণে পরোটা বানাতে চান, তো সে কয়টা পরিমাণেই আরকি ময়দাটা দিবেন। তো আমি এখানে ১ম এ ১ কাপ পরিমাণে দিলাম এবং পরে আমি আরেক কাপ দিব। এই যে দেখতে পাচ্ছেন আরেক কাপ ময়দা আমি দিচ্ছি এখানে। আমি এখানে মোট ২ কাপ ময়দা দিয়ে আ পরোটাটা বানাচ্ছি। এখানে আমি কলা দিয়েছি ২ টা। তো সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আমি কলা, ডিম এবং লবণ দিয়ে ময়দাটা ভালো করে একটু ঝুরি করে মাখিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় যেভাবে দেখাচ্ছি আরকি ভিডিওতে। তো আপনারাও ঠিক এইভাবে মাখিয়ে নেবার চেষ্টা করবেন। তাহলে আপনাদের পরোটাগুলো হবে ফুলকো পরোটা এবং অনেক সফট হবে এবং খেতেও অনেকটা টেস্টি হবে। তো আমার এই চ্যানেলে আমি সাধারণত খুব সহজভাবে রান্নাগুলো দেখিয়ে থাকি। যেন নতুন যারা গৃহিণী আপু আছেন তারা অনেক সহজেই আরকি রান্না করে খেতে পারেন। নতুন যারা সংসার শুরু করেছেন বা ব্যাচেলর ভাইয়া যারা আছেন, ব্যাচেলর আপু বা ভাইয়া, তো সেজন্যই আরকি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে আপনার সয়াবিন তেল। দেওয়ার পরে আমি ময়দাটাকে ভালো করে একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ঠিক রুটি বা পরোটার ডো যেভাবে আপনারা তৈরি করেন, ঠিক সেভাবেই আরকি আটাটা ন করে নিবেন। বেশি নরমও করবেন না, বেশি শক্তও করবেন না। তো এই যে রুটি বানানোর জন্য দেখতে পাচ্ছেন, পরোটা বানানোর জন্য আমি যে গোল করে আমি ডো করে নিলাম। এখন একটু ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিবো আরকি। তো আমি আজকে পরোটা ভাজবো গোল করেই। আ আমি ৩ কোণা বা ৪ কোণা শেপ দিব না। ৩ কোণা বা ৪ কোণা শেপ তো আমরা প্রায়ই আসলে দিয়ে থাকি। আজকে আমি গোল শেপের করেই পরোটাটা ভাজবো। তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের কাছে ভালো না লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। অবশ্য দেখতে হয়তো একসময় ভালো লাগতেও পারে। তো আপনারা দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আ আশা করি কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে গ্যাসের চুলার উপরে আমি তাওয়াটা আরকি দিয়ে নিচ্ছি। রুটি ভাজার যে তাওয়া আছে আমার। তো এই তাওয়াটা আমি একটু গরম করার জন্য রেখে দিচ্ছি আরকি। তো এই যে তাওয়াটা যখন আমার গরম হয়ে গেছে তখন আমি কিন্তু রুটির মতো করেই আজকে আমি পরোটাটা ভাজবো। তো এই যে এর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি ১ম এ।
তো এই যে দেখতে পাচ্ছেন পরোটার কালারটা কত সুন্দর একটু ব্রাউন হয়ে চলে এসেছে। তো আপনারা একটু ধীরে, ধীরে জাল দিয়ে ধীর আঁচে আরকি ভাজার চেষ্টা করবেন। তাহলে এরকম ব্রাউন কালার চলে আসবে। আর তেলটা যেহেতু আমরা একটু কম খাবার চেষ্টা করি, তাই একটু পরিমাণে কম দিয়েছি। আপনারা যদি চান তাহলে তেলটা পরিমাণে আরেকটু বেশি দিতে পারেন। তো বন্ধুরা এতটাই ঠান্ডা লেগেছে যে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। তারপরও কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কলার পরোটা, কলা আর ডিম দিয়ে পরোটা। এই পরোটাটা যারা আগে বানিয়ে খাননি, একবার হলেও ট্রাই করবেন। তো আমার কাছে মনে হয় যে দুর্দান্ত স্বাদের এই পরোটা। বাচ্চা থেকে বড়রা সবাই আমার বাসায় এটা পছন্দ করেছে এবং একদিন খাওয়ার পরে বলেছে, "আম্মু তুমি এটা আ পরবর্তীতে আবার একটু ট্রাই করবে।" তো ওদের সবার কাছেই ভালো লেগেছে। তো আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন। আ আশা করি ভালো লাগবে। আসলে আমার কয়েকদিন গ্যাপ হয়ে গেছে ভিডিওটা দিতে। এই যে অসুস্থতা, জ্বর, ঠান্ডা, কাশি এজন্য ভয়েসটাও ঠিকমতো দিতে পারছিলাম না এবং রান্নাবান্নাও ঠিকমতো করতে পারছিলাম না আরকি। তো এইজন্য নিয়মিত ভিডিওটা দিতে পারছি না। তো আবার আমি চেষ্টা করব আবার ভিডিওতে নিয়মিত হওয়ার জন্য। প্রতি ১ দিন পর আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আশা করি আপনারা দেখবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাকে আসলে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের সাপোর্ট যদি না পাই, আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে তো আসলে কোনো ইউটিউবারই আসলে এগিয়ে যেতে পারবে না। তো আপনারা সবাই ট্রাই করবেন বাসায় এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।